বাসুদেব ঘোষের জন্ম হয়েছিল বর্ধমান জেলার কুলাই গ্রাম। বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, এনারা একই পরিবারের তিন ভাই। সুবিখ্যাত কীর্তন গায়ক, শুধু না কীর্তনিয়া। এই যে আমাদের ভিজিটিং কার্ডে দেখবেন অনেক সময় যারা কীর্তন গায়ক বা গায়িকা তারা কীর্তনিয়া কথাটা লেখে, এটা ভুল, মারাত্মক ভুল। কীর্তনিয়া ছিলেন তারা যারা ভগবানকে হরিনাম শুনিয়েছেন, আমার গৌরকে কীর্তন শুনিয়েছেন। কীর্তনিয়া হওয়া কি এত সহজ? যারা প্রকৃত কীর্তনীয় হবে না বাবা, তারা মাইকের সামনে দাঁড়াতে পারবে না, তারা আমাদের মতো এরকম ঝকঝকে জামা কাপড়ে পরতে পারবে না। তারা হবে সাদা মাঠা, তারা হবে প্রকৃত বৈষ্ণব, তারা হবে প্রকৃত সাধু। আহা, জয় জয় নিতাই। তারা ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলে কাঁদবে, আমার আপনার মতো সাধারণ মানুষকে কাঁদাবে। তারা হলো কীর্তনিয়া। জয় নিতাই। তো বাসুদেব ঘোষ তিনি কীর্তনিয়া ছিলেন, কীর্তন গান গাইতেন, অপরূপ তার কণ্ঠ। সেই বাসুদেব ঘোষ, আহা, হরে কৃষ্ণ। মহাপ্রভুর আদেশে, গৌরহরির আদেশে তমলুকে বসবাস করছেন, মেদিনীপুরের তমলুক। শুধু হা গৌর প্রাণ গৌর, হা গৌর প্রাণ গৌর, আমি তোমাকে ছাড়া কিছু জানি না। আহা, শুধু গৌর প্রেমে পাগল, গৌরের কথা লেখে, গৌরের গুণ গায়, গৌরের কীর্তন করে। সবাই মন প্রাণ উজাড় করে সেই মেদিনীপুরের মানুষ, তমলুকের মানুষ আহা অবাক হয়ে কীর্তন শোনে। কি ভালো কীর্তন গো, এমন কীর্তন কোনোদিন শুনি নাই, এত সুন্দর কীর্তন। বাসুদেব ঘোষের কর্ণে একদিন একটা সংবাদ এলো, বাসুদেব তুমি দিন রাত যে গৌর গৌর করে কেঁদে মরো না, জানো সেই গৌর হরি আর নাই, সে যে আমাদের ছেড়ে চলে গেছে, তাকে তো আমরা আর ফিরে পাবো না, বাসুদেব ঘোষ সঙ্গে সঙ্গে মাটিতে আছাড় খেয়ে পড়েছে। কি করলে প্রভু, তুমি এত নিষ্ঠুর, আমাকে সঙ্গে নিলে না, তুমি একা একা চলে গেলে। ও মা, ভালোবাসা একেই বলে। রামচন্দ্র যেদিন বনবাসে গেল, রাজা দশরথ ছটপট ছটপট করে প্রাণ ত্যাগ করলো। একেই বলে ভালোবাসা। আমাদের ভালোবাসাটা কেমন? তোমাকে আমি অনেক ভালোবাসি গো, আহা, তুমি চলে গেলে আমি আর বাঁচবো না। আহা, 2-4 দিন 5 দিন 10 দিন আমরা খুব কাঁদি, ধীরে ধীরে একটু একটু করে মায়াটা কেটে যায়, আপনজনকে ভুলে যায়। আর সেই যে আমার আপন ছিল তার সঙ্গে আমি ভালোবাসার কথা কেমন করে বলি বলো তো? লজ্জা হয় না আমার? আমি স্বার্থপর। তুমি যখন বেঁচে ছিলে তুমি আমার জন্য অনেক কিছু করেছিলে, নিজের স্বার্থ ত্যাগ করে আমার জন্য তুমি কষ্ট করেছিলে, তাই আমি তোমায় ভালোবেসেছিলাম। তুমি আজকে চলে গেছো, মরে গেছো, অনেক দিন হয়ে গেছে, তাই তোমার সঙ্গে আমার আর সম্বন্ধ নাই। প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমাদের এই মায়ার সংসারের ভালোবাসাটা বাবা স্বার্থপর ভালোবাসা। স্বার্থ পুরালে কেটে পড়ে বলে না, কথাটা একদম ঠিক। যতদিন স্বার্থ ততদিন তুমি আমি, তুমি আমি। স্বার্থ কেটে গেল, বাস, কেউ কারু নয়। হরে কৃষ্ণ। আজকে আহা, সেই বাসুদেব ঘোষ বলছে, প্রভু তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমি আমার প্রাণ রাখবো না, আমি প্রাণ ত্যাগ করব। ও তমলুকের ভক্তগণ, আমার জন্য একটা উপকার করবে? বলো প্রভু, তুমি তো আমাদের সব কিছু, তোমাকে আমরা বড্ড ভালোবাসি, বলো কি করতে হবে?
বাসুদেব ঘোষ আদেশ করলেন, ওই গাছের তলায় একটা গর্ত খোঁড়ো, আমি সেখানে জ্যান্ত সমাধি নেব। এ কি প্রভু, তুমি যদি চলে যাও, তুমি যদি মরে যাও, এত সুন্দর করে হরিনাম, এত সুন্দর করে কীর্তন আমাদের কে শোনাবে বলো, কে শোনাবে? তুমি মরো না প্রভু, আমি যা বলছি তাই করো। বাসুদেব ঘোষকে তমলুকের ভক্তরা, মেদিনীপুরের ভক্তরা এত ভালোবাসতেন যে গাছের তলায় একটা বিরাট বড় গর্ত খোঁড়া হলো। বাসুদেব ঘোষ হাগৌর প্রাণগৌর বলে ওই গর্তের ভেতরে প্রবেশ করেছেন। তার আদেশে একটু একটু করে মাটি ভর্তি করে দেওয়া হচ্ছে। এমন সময় চিৎকার করে উঠল, স্বামী! এ কি? এ তো আমার স্ত্রী। স্বামী, স্বামী, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই। যেদিন থেকে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি নিজের ঘর ছেড়ে তোমার ঘরে এসে তোমার সেবা করছি, পুজো করছি। সেদিন থেকে এত বছর পেরিয়ে গেল, এমন ভাবে সেবায় আমি মত্ত ছিলাম, ভগবানের সেবায় এমন নিযুক্ত হয়েছিলাম, আহা, কোনোদিন একটা সন্তান পর্যন্ত চাই নাই। কেন জানো স্বামী? তুমি যে গৌরকে নিজের সন্তানের মতো ভালোবাসো। আহা, গৌর যদি তোমার সন্তান হয়, সে তো আমারই সন্তান, আমি তো মা। আর কোনো মায়ের যদি ছেলে মরে যায়, কোনো মায়ের যদি সন্তান মরে যায়, সেই মায়ের কি আর বেঁচে থাকতে ইচ্ছা করে? ইচ্ছা করে। ওগো স্বামী গো, তুমি আমায় সঙ্গে করো, সঙ্গে সন্তান চলে গেছে আমার, আমি মা হই, আমি আর বাঁচতে চাই না, আমিও মরতে চাই। ও মা, একজন মায়ের কাছে সন্তানের যে কতটা মূল্য, যে না মা হয়েছ সে ছাড়া কেউ বুঝতে পারবে না। হরে কৃষ্ণ। একজন বাবা সে নিজেকে ধরে রাখতে পারে, ধৈর্য ধরতে পারে, কিন্তু একজন মা পারে না। বাসুদেব ঘোষ কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ গো স্ত্রী, হ্যাঁ গো, তুমি তো আমার কাছে সত্যিই তো কোনোদিন কিছু চাওনি, এই প্রথমবার আর এই শেষবার তুমি আমার কাছে কিছু চাইলে। বেশ, এসো, তুমি আমার সঙ্গে ইচ্ছা মৃত্যু বরণ করো। দু স্বামী স্ত্রী গর্তের ভেতর প্রবেশ করেছে, একটু একটু করে মাটি ভরে দেওয়া হচ্ছে। আর বাসুদেব ঘোষ আর তার স্ত্রী দুজনেই আগৌর প্রাণগৌর, আমাদের ছেড়ে চলে যেতে পারলি, একবারও আমাদের কথা মনে করলি না? আমরা যে তোর মা বাবা, কেন গেলি বল, কেন গেলি বল, কেন গেলি বল? একটু একটু করে মাটি ভরে দেওয়া হচ্ছে। আর এক মুঠো মাটি দিলেই আহা, আর এক মুঠো মাটি দিলেই দমটা বন্ধ হয়ে যায়। এমন সময় কে যেন ডেকে উঠল, বাসুদেব, ও বাসুদেব। কে? এই শুনছো? এই কণ্ঠস্বর বড্ড চেনা, আমার বড্ড আপন। বাসুদেব, ও বাসুদেব, তুমি মরো না, তুমি চলে গেলে ভগবানকে ভালোবাসা যে কে শেখাবে বলো? বৈষ্ণব পদাবলী কে রচনা করবে বলো? বাসুদেব, তুমি চলে যেও না। কথা যখন বলছে বাসুদেব ঘোষ মনে মনে ভাবছে, এমন করে আর কেউ আমায় বলতে পারে না আমার গৌর ছাড়া। লোকে যতই বলো গৌর চলে গেছে, গৌর মরে গেছে, গৌর আর নাই, কিন্তু এ আমার গৌরী আমায় ডাকছে। বলছে না, যারা প্রকৃত ভক্ত
তাদের কাছে ভগবান সবসময় ধরা পড়ে যায়। ভগবান ধরা পড়ে গেছে। বাসুদেব ঘোষ গর্তের ভেতর থেকে বলে উঠল, গৌর সুন্দর, আমি তোমায় চিনতে পেরেছি। আগে তুমি কথা দাও যে তুমি আমায় ছেড়ে কোনোদিনও আর যাবে না, তবে আমি প্রাণটা রাখবো, নচেত ত্যাগ করব। ভগবান চমকে উঠলে, দেখি আমি যে ধরা পড়ে গেলাম, আমি যে ধরা পড়ে গেলাম, কিন্তু এখন যদি আমি কথা না রাখি, শেষবারের মতো বাসুদেব ঘোষ আমার কাছে কিছু চেয়েছে, আমি ভগবান হয়ে ভক্তের কথা যদি না রাখতে পারি, এ জগৎ মিথ্যা হয়ে যাবে, ভগবান মিথ্যা হয়ে যাবে। ভক্ত ভগবানের যে ভালোবাসা, এ আর কেউ কোনোদিনও মানবে না, সব বৃথা হয়ে যাবে। ভগবান সঙ্গে সঙ্গে করলেন কি, দেখতে দেখতে একটি কাষ্ঠ বিগ্রহ ধারণ করলেন, মানে কাঠের তৈরি ঠাকুর, যেটা কোনো মিস্ত্রি তৈরি করলো না, যেটা কোনো দেবতা তৈরি করলো না, ভগবান নিজেকে নিজে সৃষ্টি করলেন। অপরূপ রূপের সেই গৌরাঙ্গ বিগ্রহ দর্শন করে তমলুকের ভক্তরা জয় জয় গৌর হরির, জয় হো, জয় জয় গৌর সুন্দরের, জয় হো, জয় জয় গৌর হরির, জয় হো। সবাই যখন জয়ের ধ্বনি দিচ্ছে, বাসুদেব ঘোষ আর থাকতে না পেরে বলছে, ওগো শুনছো, আমার গৌর সুন্দর এসে গেছে, আমার জন্য এসেছে, চলো চলো। সঙ্গে সঙ্গে গর্তের থেকে বেরিয়ে অপরূপ রূপের সেই গৌরাঙ্গ বিগ্রহ, বাবা, যে গৌরাঙ্গ বিগ্রহ এখনো মেদিনীপুরে জলজল করছে, সেই বিগ্রহ কোলে তুলে নিল বাসুদেব ঘোষ। প্রভু, তোমার এত করুণা, তোমার এত কৃপা, আমার জন্য তুমি আবার নিজে এলে। আহা, ভজ গৌরাঙ্গ। সবাই মিলে গাইব, ভক্তের ভগবান, ভক্তের জন্য সব পারে মা। জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, তোমরা ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ সবাই মিলে গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনগণ ভাজে, ওগো সে হয় মোর প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে, সে হয় মোর প্রাণে দে। যে জনগণ ভাজে, সে হয় মোর প্রাণ রে। ওরে যে জনক রঙ্গ ভাজে, সে হয় মন প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ। লহ গৌরাঙ্গে নাম রে। সেদিন দৈববাণী হলো আকাশ থেকে, আমার এই গৌরাঙ্গ বিগ্রহ যদি কোনো ভক্ত শুদ্ধ মনে শুদ্ধ ভক্তিতে দর্শন করে, একবার মাত্র দর্শন করে,
তাকে আর ইহ সংসারে জন্ম মৃত্যুর চক্র ভোগ করতে হবে না। তাকে এই যে জন্ম মৃত্যু যে যন্ত্রণা আমরা পাচ্ছি সেই ভোগ করতে হবে না। আমার এই মন্দির প্রাঙ্গণে এসে যারা ধুলায় গড়াগড়ি দেবে, হা গৌর প্রাণ গৌর বলে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যতগুলো শরীরে ধুলো লাগবে ততদিন পর্যন্ত তারা বৈকুণ্ঠে বসবাস করবে। আমার এই মন্দির প্রাঙ্গণে এসে মন্দিরের ধুলো যদি কেউ পরিষ্কার করে ভগবানের সেবা দেয়, যতগুলো ধুলো পরিষ্কার করবে ততদিন পর্যন্ত তারা স্বর্গে গমন করবে। প্রেমানন্দে হরিবোল। তাহলে বোঝা গেল একদম সত্য ঘটনা ঘটলো, হাজার হাজার মানুষের সামনেই ঘটনাটা ঘটলো। মেদিনীপুরের তমলুকে ভগবান নিজেকে স্বয়ং সৃষ্টি করলেন এবং এখনো পর্যন্ত সেই মন্দিরে ভগবান বিরাজমান। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ভগবানের সেবা পুজো হয় মা, রাজার মতো সেবা হচ্ছে। কোথার থেকে যে টাকা পয়সা আসছে, কে যে দিচ্ছে, অবাক হয়ে যায় দেখে। হরি বল। এই হচ্ছে ভগবানের লীলা। বলে না তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তো মা জীবন থাকতে, শরীর সুস্থ থাকতে একবার অবশ্যই গৌরাঙ্গ মন্দিরে গিয়ে আমার গৌরাঙ্গ প্রভুকে দর্শন করে আসবেন। সেই তমলুকে গিয়ে যদি দর্শন করতে পারেন, ভগবানের সেবায় নিযুক্ত হতে পারেন, তাহলে জীবনটা ধন্য হবে। হরে কৃষ্ণ। এই হচ্ছে আমাদের সনাতন ধর্ম, যে সনাতন ধর্ম শিক্ষা দেয় প্রেমের শিক্ষা। এই সনাতন ধর্ম হচ্ছে মা বলছে না, একজন মায়ের কাছে সন্তান যেমনই হোক, তবু মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না, কিন্তু সন্তানরা মাকে চিনতে পারে না। তা যত যত পৃথিবীতে ধর্ম আছে মা, এই যে বিভিন্ন ধর্মের কথা শুনি আমরা, হিন্দু, খ্রিস্টান, ইসলাম, বৌদ্ধ, জৈন, ইহুদি, এব্রাহামিক, কত কি ধর্ম। এই সমস্ত ধর্মের জননী মা হচ্ছে সনাতন ধর্ম। আমরা অনেক সময় নিজেরা বলি না আমি হিন্দু। কাকে বলে হিন্দু? কথাগুলো শুনে নেওয়া দরকার আছে মা, কারণ আমরা নিজেদের মধ্যে বড্ড লড়াই করি, বড় ঝগড়া করি। একটা মানুষও পৃথিবীতে বলতে পারবে নিজের বুকে হাত দিয়ে যে আমি সনাতনী নই। প্রত্যেকটা মানুষ সনাতন, প্রত্যেকটা মানুষ সনাতনী। সনাতন ধর্ম থেকে সমস্ত ধর্মের সৃষ্টি। ভালো করে যদি শাস্ত্র অধ্যয়ন করা হয়, দেখা যাবে আমরা সবাই এক জায়গা থেকে এসেছি, এক জায়গায় ফিরে যাব। কাকে বলে হিন্দু জেনে নেওয়া দরকার। ডাক্তার মহানমত ব্রহ্মচারী বিচার করে দেখলেন, হীনতা দূর হয়েছে যাহার, তাকে বলা হয় হিন্দু। যে হিংসা করে না, যে চুরি করে না, যে কখনো মিথ্যা কথা বলে না, সেই একমাত্র জোর গলায় বলতে পারবে আমি হিন্দু। হরে কৃষ্ণ। যে সনাতন ধর্মের আসল তত্ত্বটাকে ধরে রাখতে পারে, তারা বলতে পারে আমি হিন্দু। কে মুসলমান? যার কাছে ঈমান আছে সেই একমাত্র মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, হিন্দুর ঘরে জন্ম নিলেই হিন্দু হওয়া যায় না। হরে কৃষ্ণ। প্রত্যেকটা ধর্মের একটাই শিক্ষা, অহিংসাই পরম ধর্ম। তাতে আমি হিন্দু হই, খ্রিস্টান হই, বৌদ্ধ হই, যেই কিছু হই না কেন। আসলে ব্যাপারটা কি হয়েছে জানো? আমাদের নিজেদের মধ্যে লড়াই করতে করতে আমরা ভুলেই গেছি যে আমাদের আসল ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। তবে কি এই যারা নিজেদেরকে হিন্দু বলে, কাউন্টিং করলে দেখা যায় সারা পৃথিবীতে হিন্দু মাত্র 1% বেঁচে আছে, খাঁটি হিন্দু। এই হিন্দুরা কিন্তু লড়াই করছে কিসের জন্য? এই সনাতন ধর্মটা যাতে বেঁচে থাকে। কেন? সনাতনটাই হচ্ছে ধর্ম। প্রত্যেকটা মানুষের একটাই পরিচয়, আমি কৃষ্ণ দাস। ইসলাম ধর্মের মানুষরা কি বলে? আল্লাহ কি বান্দা। খ্রিস্টানরা কি বলে? সন্স অফ গড। মানেটা কিন্তু একটাই হলো, আমি কৃষ্ণ দাস। প্রেমানন্দে হরিবোল হরিবোল। আসলে আমরা সবাই সনাতনী। যে কারণে বেদ বেদান্ত নিয়ে আমাদের
কিন্তু পথ চলা। ভালো করে তোমরা যদি কোরআন পড়ো, ভালো করে তোমরা যদি বাইবেল পড়ো, ভালো করে তোমরা যদি ভাগবত পড়ো, দেখবে কথাগুলো সব একই লেখা আছে। জয় নিতাই। তাই লড়াই ঝগড়া নয়, আমাদের জানতে হবে যে আমরা যেন মানুষ হয়ে বাঁচতে পারি। হরে কৃষ্ণ। ধর্ম ধর্ম করে বোকার মতো একটা করে গোষ্ঠী তৈরি করে নেওয়াটাই মনুষ্যত্বের আসল বিচার নয়। ধর্ম ধর্ম করে নিজেদের মধ্যে লড়াই ঝগড়াটাই মানুষের আসল তত্ত্ব নয়। হরে কৃষ্ণ। ধর্ম সেটাই যেখানে থাকবে ধৈর্য, ধর্ম সেটাই যেটা হচ্ছে ভগবানের তৈরি আইন কানুন। জয় নিতাই। তা ভগবানের তৈরি আইন কানুন কারা মেনে চলে? যারা প্রকৃত ধার্মিক। তাই দেশের রাজা যদি ধার্মিক হয়, দেশের রাজা যদি সনাতনী হয়, সেই দেশের সবাই সনাতনী হবে। প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। আসল ধর্মটা আমরা একদিন নিশ্চয়ই ধরে রাখতে পারবো। একদিন আমরা সবাই হাতে হাত ধরে সবাই মিলে বলতে পারবো, ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার, স্বপ্ন গো, তোমাতে আমরা লহিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তোষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার বেশ, তোমার উপমা তুমি, তোমার রূপের নাহিকো শেষ। সহন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে ঘোর। এবার আসল কথাটা, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নূতন ভোর। জয় জয় ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এই ভারতই হচ্ছে সনাতন ধর্ম, এই ভারতই হচ্ছে আমাদের মা। তাই আমাদের মায়ের থেকেই আমাদের সবার জন্ম। হরে কৃষ্ণ। তাই নিজেদের মধ্যে লড়াই ঝগড়ায় নয় মামা। আরে হিন্দু ধর্মেই কত বিভেদ দেখো না। হরে কৃষ্ণ। মাঝে মধ্যে আমাদের ভয় হয় যে যারা নিজেদেরকে হিন্দু বলছি, এই হিন্দু ধর্মটাও টিকে থাকবে তো? এখানেও কত বিভেদ, কত জাতিভেদ। তুমি ওই ঠাকুরের লোক, আমি এই ঠাকুরের লোক। আবার বৈষ্ণবদের মধ্যেও কত ভাগ। তুমি অমুক সম্প্রদায়ের বৈষ্ণব, তুমি অমুক সম্প্রদায়ের বৈষ্ণব, তুমি অমুক সম্প্রদায়ের বৈষ্ণব। তোমার সঙ্গে আমার মিলে না। নিজেদের লজ্জা হয় না যে আমরা সনাতন ধর্মকে ছোট করছি, আমরা নিজেদের দেশকে ছোট করছি? স্বামী বিবেকানন্দ কথাগুলো জেনে রাখা দরকার। এই যে আমাদের মধ্যে এত বিচার, এত নিজেদের পাণ্ডিত্য, এত অহংকার, স্বামী বিবেকানন্দ চুরমার করে দিয়ে গেছে সবকিছুকে। বলছে না, যদি হিন্দু হতে হয় তো স্বামী বিবেকানন্দর মতো হতে হয়। স্বামী বিবেকানন্দের ঘরে তার বাবার, সে জমিদার ছিল তো, বিভিন্ন জাতের মানুষ আসতো। হ্যাঁ, একটা বৈঠকখানা ঘর ছিল, সেই বৈঠকখানা ঘরে সবাই মিলে একসাথে গল্প করত। তো স্বামী বিবেকানন্দের বাবা অনেকগুলো হুঁকো রেখেছে। আগেকার দিনে হুঁকোতে ধোঁয়াটা, যেটা এখন স্মোকিং বলছে, ধূমপান, তখনকার দিনে হুঁকোর মধ্যে দিয়ে ধূমপান করা হতো। তা যে যে জাতের লোক, সব জাতের জন্য আলাদা আলাদা হুঁকো রাখা ছিল। হরে কৃষ্ণ। কে যে প্রকৃত বৈষ্ণব এখানে চিনতে পারবে। তাই কেউ কারো অন্য জাতের লোক অন্য জাতের হুঁকোটা কিন্তু ব্যবহার করতো না। যে যার নিজের হুঁকোটা, মানে এঠো মুখ দিয়ে টানছে, এঠো হয়ে গেছে, হ্যাঁ অশুদ্ধ হয়ে গেছে, ওরটা আমি যদি খেয়ে নিই তাহলে আমার জাত চলে যাবে। স্বামী বিবেকানন্দ
এই সমস্ত দেখে একদিন রেগে করলো কি, ওই ঘরে ঢুকে যতগুলো হুঁকো ছিল সবগুলো একবার করে টান দিল। প্রেমানন্দে হরিব বলছে, দেখি তো আমার কোথায় জাত যায়। শিখিয়ে দিল যে কাকে বলে ভক্ত, কাকে বলে সনাতনী, কাকে বলে প্রকৃত বৈষ্ণব। যতগুলো হুঁকো ছিল সব হুঁকোতে মুখে এঁঠো করে টান দিয়ে বলল, কই গো বাবা, আমার তো জাত গেল না, তোমরা তো জাত জাত কেন করো? হরে কৃষ্ণ। শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এগুলো আমাদের মনের একটা অহংকার। যারা আমরা ভক্তির পথে যাই, যারা আমরা ধর্মের পথে যাই, তারা বড় অহংকারী হয়ে যায়। অহংকারের সঙ্গে আমরা মানুষ হয়ে মানুষকে চিনতে পারি না। তাই আমাদের সচেতন হতে হবে যে আমরা ভারতবাসী, আমরা সনাতনী, আমরা সবাই সবার ভাই ভাই হয়ে যেন বেঁচে থাকতে পারি। নচেত অন্য দেশের মানুষ আমাদের সব শেষ করে দেবে। শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই কথাগুলো কীর্তনের মধ্যে দিয়ে এই জন্যই বলা যে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। আমরা যেন পিছিয়ে না পড়ি, আমরা যেন এই আদর্শগুলোকে মেনে নিয়ে এগিয়ে যেতে পারি। আমার মহাপ্রভু সাম্যবাদ শিখিয়ে গেল। সাম্যবাদ যে কি, সবাইকে এক করে দেওয়া, এটা মহাপ্রভু শিখিয়ে গেল, ভগবান শিখিয়ে গেল। কোনো ধর্ম ছোট নয়। বলছে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে ছোট করে, বলে আমার ধর্ম বড়, ও বলে আমার ধর্ম বড়। যারা নিজেকে বড় বলে তারাই বাবা ছোট। হরে কৃষ্ণ। আমি যদি হিন্দু ধর্মের মানুষ হই, আমি যদি নিজেকে ভাবি যে আমি হিন্দু, তাহলে আমার পাশে যদি একজন খ্রিস্টান বা মুসলমান থাকে, আমি তার ধর্মটাকেই শ্রদ্ধা করব। তার ধর্মকে যদি শ্রদ্ধা করতে পারি, তবে আমি প্রকৃত হিন্দু, তবে আমি প্রকৃত মুসলমান, তবে আমি প্রকৃত খ্রিস্টান। প্রেমানন্দে হরি হরি বল। তাই লড়াই ঝগড়া নয়, বাদাবাদি নয়, জাতপাতের বিচার নয়। মানুষ হয়ে মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। আর জেনে নিতে হবে যে আমাদের একটাই পরিচয়, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা সনাতনী। আমাদের পরিচয়, আমরা কৃষ্ণ দাস। হরে কৃষ্ণ। তাই বাসুদেব ঘোষ আজকে নয়নজলি বুক ভাসিয়ে গৌর হরিকে বক্ষ মাঝেরে জড়িয়ে ধরে, আহা, যতদিন বেঁচে রইলেন ততদিন তার সেবা করলেন। বাসুদেব ঘোষ কহে, ঘোষ কহে, গুণ সঙ্গরিয়া, গুণসন করিয়া, কে